একই ধরনের কমেন্ট বারবার যদি আপনার ভিডিওতে আসে, আপনার ভিডিওর সমস্যা হবে, এমনকি পুরো পেজের সমস্যা হবে। এবং বর্তমানে যে সমস্যাগুলো বেশি দেখা যাচ্ছে, ইনঅথেন্টিক এঙ্গেজমেন্টের যে প্রবলেমটি, এই প্রবলেমটিও আপনার পেজের মধ্যে চলে আসতে পারে। এই যে একই কমেন্ট বারবার আসা, এটি আসলে কি এবং এর থেকে কিভাবে পরিত্রাণ পাবেন এবং কি করলে এই বিষয়টি যাতে না আসে সেই বিষয়ে পদক্ষেপ নেবেন, আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর আপনি যদি আমার কাছ থেকে ফেসবুকের কোর্স করতে চান, এই ওয়েবসাইটটি আপনি ভিজিট করতে পারেন। তো বন্ধুরা, এই যে একই কমেন্ট বারবার আসা, এই বিষয়টি আসলে কি বা এটি কিভাবে আসে? তো আমরা যখন কোনো একটি ভিডিও তৈরি করি, সেই ভিডিওর মধ্যে অনেক সময় আমাদের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য বা বেশি পরিমাণ কমেন্ট নিয়ে আসার জন্য কিন্তু বলে থাকি যে আমি একটা বিষয় ভিডিওতে দেখালাম, এই বিষয়টি যদি আপনি পেতে চান তাহলে আমার ভিডিওতে কমেন্ট করুন এই বিষয়টি, তাহলে আমি আপনাকে এই বিষয়টি দিয়ে দিব। তো এই ক্ষেত্রে বিশেষ করে যারা বর্তমানে টেক ক্রিয়েটর আছে, তারা কিন্তু এই যে এআই ভিডিওর যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে তারা ভিডিও তৈরি করছে, তারা কিন্তু এই বিষয়গুলো বেশি করে থাকছে। সেটি হলো, একটি বিষয় ভিডিওতে টিউটোরিয়াল দেখাচ্ছে যে এইভাবে এইভাবে করে আপনি নতুন একটি ভিডিও অথবা একটি ছবি তৈরি করতে পারবেন এআই দিয়ে। তো এই ছবিটি তৈরি করার জন্য যে প্রম্পটটি লাগবে, সেই প্রম্পটটি পাওয়ার জন্য আমার কমেন্টে আপনি প্রম্পট লিখুন। অথবা দেখা গেল অনেক সময় এমন কিছু বিষয় উল্লেখ করে তারা ভিডিও তৈরি করে যে এই বিষয়টি আপনার সাথে হয়েছে কিনা, অবশ্যই এটি লিখুন। হ্যাঁ, তখন অনেকেই লিখছে ওকে 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 আমার সাথে হয়েছে। এইভাবে যারা একই ধরনের কমেন্ট বারবার আসে, তখন কিন্তু এটি স্প্যাম হিসেবে ফেসবুক থেকে ধরে নেওয়া হয় যে আসলে হয়তো কোনো একজন ব্যক্তি বারবার বিভিন্ন আইডি থেকে এই ধরনের একই ধরনের কমেন্ট করে আসছে। অনেক সময় আমিও কিন্তু ভিডিও তৈরি করে থাকি এরকমভাবে যে একটি নতুন প্রবলেম এসেছে, আমি এই বিষয়টি ভিডিও তৈরি করে আমি ভিডিওতে বললাম যে এই ধরনের প্রবলেম কার কার এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তখন কিন্তু আপনারা কমেন্ট করেন যে আমার এসেছে, আমার আছে, এই প্রবলেমটি আমারও হয়েছে। এইভাবে কিন্তু বারবার একই ধরনের কমেন্ট যখন চলে আসে, তখন কিন্তু আমার এই ভিডিওটির পুরোটাই একটি স্প্যামের মধ্যে কাউন্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনারাও যারা এই বিষয়টি বলেন ভিডিওতে, এখন থেকে বলা বন্ধ করে দিন। কেননা বর্তমানে ফেসবুকের যে রুলস এবং রেগুলেশনগুলো আপডেট করছে, তার মধ্যে কিন্তু এই বিষয়টিও আছে যে আপনি যদি একই কমেন্ট বারবার আপনার ভিডিওতে নিয়ে আসেন বা বারবার যদি একই কমেন্ট আপনার ভিডিওতে আসে বা একই কমেন্ট বেশি সংখ্যক হারে আপনার ভিডিওতে আসে, সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওটি স্প্যামের আন্ডারে পড়ে যাবে এবং আপনার এই ভিডিওটি রিচ ডাউন হয়ে যাবে, এমনকি পুরো পেজের ভিউজ এবং রিচ কিন্তু ডাউন হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনারা যারা আগেই যদি এই ভুল কাজগুলো করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে বর্তমানে এই ভুল কাজগুলো করবেন না। আর আপনার ভিডিওর কমেন্ট বাড়ানোর জন্য বা আপনার ভিডিওতে বেশি পরিমাণ এঙ্গেজমেন্ট নিয়ে আসার জন্য এই কাজটি আপনারা কেউ করবেন না। তবে এই ক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন কমেন্ট বাড়ানোর জন্য, এই বিষয়টি বলতে পারেন আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। এক্ষেত্রে এক একজন এক এক জায়গা থেকে দেখবে, এক এক জায়গার নাম আসবে, এই ক্ষেত্রে কিন্তু এটি স্প্যামের মধ্যে পড়বে না। তো এই ক্ষেত্রে এই ট্রিক্সটি আপনারা অবলম্বন করে দেখতে পারেন। তবে আমি আপনাদেরকে সাজেশন দেব, এই ধরনের কমেন্ট, একই রকম কমেন্ট বারবার আসে, এই ধরনের বিষয়গুলো কিন্তু করা যাবে না। আর আপনারা অনেকেই আছেন যারা বিভিন্ন ভিডিওতে গিয়ে বলেন কমেন্ট শুধু একটি শব্দ নয়, এটির সম্পর্ক বিশাল, এইভাবে যারা কমেন্ট করেন বা এঙ্গেজমেন্ট বাড়ান ভিউজ নয়, এইভাবে যারা কমেন্ট করেন, আমি আপনাদেরকেও বলতে চাই এই ধরনের কমেন্ট আপনি বারবার করলে স্প্যামি কন্টেন্ট ক্রিয়েটারের আন্ডারে আপনারাও কিন্তু পড়বেন এবং যার ভিডিওতে এই ধরনের কমেন্ট আসবে সেও কিন্তু পড়ে যাবে। মানে একটা ভুলে দুইজনের সমস্যা। তাই আমি আপনাকে বলবো আপনারা নিজেরাও সেফ থাকেন এবং যার ভিডিওতে আপনারা কমেন্ট করছেন তাকেও আপনারা সেফ থাকতে দেন। কেননা একই কমেন্ট বারবার যখন একজনের ভিডিওতে আসবে এবং আপনি যদি বারবার একই কমেন্ট করেন, দুইজনের কিন্তু সেম প্রবলেমটি হবে। তাই অবশ্যই যে কমেন্টটি করবেন ভেবেচিন্তে কমেন্ট করবেন এবং একটি কমেন্ট আরেকটি কমেন্টের চেয়ে আলাদা হবে, এই বিষয়টি ইনশিওর করে তারপরেই কিন্তু কমেন্ট করবেন। তা আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ
এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।